প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশনের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং থার্ড সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তোমরা অনেকেই থার্ড সেমিস্টারের সাজেশন নিয়ে অনেক কমেন্ট করেছো। যেহেতু প্রতিনিয়ত পড়ানো থাকে এবং নিজস্ব কাজকর্ম থাকে, তার মধ্যে তোমাদের সাজেশনমূলক ভিডিও বানাতে হয়। তো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাজেশনগুলি খুব দ্রুত আস্তে আস্তে প্রোভাইড করার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, বিএ থার্ড সেমিস্টার সাজেশন 2025 পলিটিক্যাল সায়েন্স মাইনর, পেপার কোড POLS MN3, পেপার নেম মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। মান 15 4টি প্রশ্ন থাকবে, 2টি লিখতে হবে। মান 5-এর 4টি থাকবে, এর মধ্যে 2টি লিখতে হবে। মোট কথা মান 15 2টি এবং মান 5-এর 2টি প্রশ্ন লিখতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এই সিলেবাসটি অনেক বড়, তাই প্রশ্ন তুলনামূলকভাবে একটু বেশি সংখ্যা রাখা হয়েছে। আর এই সিলেবাসের উপর বিগত কোনো বছর পরীক্ষা হয়নি, এইবারই প্রথম। প্রথমেই দেখে নাও প্রত্যেকটি মডিউল থেকে মান 15-এর জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মডিউল 1, প্রথম প্রশ্ন, আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। যে সমস্ত প্রশ্নগুলির পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। 2, ধর্ম সংস্কারক এবং সমাজ সংস্কারক সম্পর্কে রাজা রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি সমালোচনা সহ ব্যাখ্যা করো। অর্থাৎ রাজা রামমোহন রায়ের ধর্ম সংস্কার এবং সমাজ সংস্কার দুটি বিষয়ে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। একসঙ্গেও দিতে পারে, আবার এক্সট্রা করেও দিতে পারে। ধর্ম সংস্কার বলতে তিনি ধর্মের ক্ষেত্রে কি কি চেঞ্জেস নিয়ে এসেছিলেন এবং সমাজ সংস্কার বলতে তিনি সমাজের ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে এসেছিলেন, সেগুলি খুব ভালো করে পড়তে হবে। 3 পর্বে পাশ্চাত্য চিন্তাধারায় রাজা রামমোহন রায়ের প্রভাব মূল্যায়ন করো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, বিবেকানন্দ কিভাবে ভারতীয় সমাজকে পুনরুজ্জীবিত করেছিলেন আলোচনা করো। অথবা স্বামী বিবেকানন্দের রাষ্ট্রচিন্তার প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ও অহিংসা ধারণা ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে এসেছে এই রকম। 3, আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তায় স্বামী বিবেকানন্দের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতার ধারণাটি ব্যাখ্যা করো। 5 পর্বে স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। 6, স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কারসমূহ আলোচনা করো। অথবা আসতে পারে প্রশ্নটি, রাজনৈতিক সংস্কার সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাগুলি আলোচনা করো। একই প্রশ্ন। অথবা স্বামী বিবেকানন্দ কি প্রত্যক্ষ রাজনীতি করতেন, তার রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, আম্বেদকরের ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের ধারণাটি লেখো। 2, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারা ব্যাখ্যা করো। এর মধ্যে প্রথম প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। 3, আধুনিক ভারতীয় রাষ্ট্রচিন্তার গণতান্ত্রিক চিন্তাধারার বিকাশে জওহরলাল নেহরুর দৃষ্টিভঙ্গি লেখো। 4, BR আম্বেদকর সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। মডিউল 3-এর প্রথম প্রশ্নটি খুব ভালো করে পড়া থাকলে এই 4 নাম্বার প্রশ্নটি তুমি খুব সহজেই লিখতে পারবে। এরপর মডিউল 4, প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 2, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শন সম্পর্কে লেখো। 3,
কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 4 পর্বে এম.এন. রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের রেডিকাল ডেমোক্রেসি সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের রেডিকাল ডেমোক্রেসি থেকে তোমাদের প্রশ্ন থাকছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান তো পড়বেই। এরপর মান 5 মডিউল 1 থেকে পড়বে 1 আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট অর্থাৎ বিকাশ লেখো। 2 আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার প্রধান বিষয়গুলি আলোচনা করো। 3 পর্বে ভারতের নবজাগরণের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। অর্থাৎ নবজাগরণ বলতে কি বোঝো এবং নবজাগরণের বৈশিষ্ট্য, এই অংশটি তোমাদের ভালো করে দেখতে হবে। 4 রাজা রামমোহন রায়ের জীবন দর্শন ও কার্যাবলী সম্পর্কে লেখো। অর্থাৎ রাজা রামমোহন রায়ের ধর্ম সংস্কার এবং সমাজ সংস্কারগুলি তোমাদের যদি খুব ভালো করে পড়া থাকে তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা খুব অনায়াসেই লিখতে পারবে। এরপর মডিউল 2 প্রথম প্রশ্ন বিবেকানন্দের আদর্শ সমাজ দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 2 স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন সম্পর্কে লেখো। 3 গণশিক্ষা অর্থাৎ জনশিক্ষা ও নারী শিক্ষায় স্বামী বিবেকানন্দের অবদান লেখো। 4 পর্বে গান্ধীজির জীবন দর্শন ও অহিংসা সম্পর্কিত ধারণাটি লেখো অথবা অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। 5 গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা গান্ধীর চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। এরপর মডিউল 3 প্রথম প্রশ্ন ডক্টর বি.আর. আম্বেদকরের বিশেষ উল্লেখসহ সামাজিক ন্যায় বিচারের ধারণাটি ব্যাখ্যা করো। 2 ভারতীয় রাষ্ট্রচিন্তায় বি.আর. আম্বেদকরের অবদান ও জীবন দর্শন লেখো। 3 দলিত সংক্রান্ত গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এরপর মডিউল 4 প্রথম প্রশ্ন সাম্যবাদ সম্পর্কে এম.এন. রায়ের ধারণা আলোচনা করো। 2 মার্ক্সবাদ ও সামাজিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য কী? 3 মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত মূল সূত্র বা নীতিগুলো আলোচনা করো। 4 কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি লেখো। 5 জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ব্যক্ত করো অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি আধুনিক জাতীয়তাবাদের পথিকৃৎ বলা হয় অথবা ভারতীয় জাতীয়তাবাদের জন্মদাতা হিসেবে নেতাজির ভূমিকা কী ছিল অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদের ধারণা মূল্যায়ন করো। একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, উত্তর একই হবে। এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন। তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা রাজা রামমোহন, গান্ধীজি, নেতাজি এবং স্বামী বিবেকানন্দ এদের অংশগুলি খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকাটাও পড়বে। এরপর বাকি থাকা সিলেবাসের অংশগুলি তোমাদের কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে।